এই মাদারবোর্ডটা হচ্ছে গিগাবাইটের 821 মাদারবোর্ড। আমরা যদি ডিসপ্লেটা দেখি, ডিসপ্লেও আমরা দেখতে পাবো মাদারবোর্ডের মডেল হচ্ছে গিগাবাইটের H81M মাদারবোর্ড। আসলে আমার চ্যানেলে অনেক মাদারবোর্ডের ভিডিওগুলো সাধারণত বড় মাদারবোর্ডের ভিডিওগুলো করা হয়, তো আমাকে অনেকেই বলেন যে ছোট মাদারবোর্ড নিয়ে ভিডিও যেহেতু করি না, এই জন্য অনেকে মন খারাপ করছেন। শুধুমাত্র সেসব ভাইদের জন্য এই ভিডিওটা করতেছি। এই মাদারবোর্ডটা হচ্ছে নো পাওয়ার প্রবলেমে আমাদের কাছে আসছিল হচ্ছে স্বপন ভাই পাঠাইছে দেবীগঞ্জ পঞ্চগড় থেকে, তো সুন্দরবন কুরিয়ারে। আচ্ছা, এখন দেখেন মাদারবোর্ডটা কিন্তু রানিং আছে। তো আমি একটা কাজ করি, মাদারবোর্ডটাকে অফ করতেছি এবং সুইচ করে অন করে আবারও আপনাদেরকে দেখাচ্ছি, এবং এই ধরনের প্রবলেমগুলো কিভাবে আমরা সলভ করতে পারি নো পাওয়ার, সেই জিনিসটা আমরা দেখব। তো সুইচ করছি, মাদারবোর্ড অন এবং ডিসপ্লে চলে আসবে। আচ্ছা, এখন যে জিনিসটা আমরা ফার্স্টে দেখব যে নো পাওয়ারের ক্ষেত্রে আমরা হচ্ছে মাদারবোর্ডের কী নেব বলেন তো। মাদারবোর্ডের নেব হচ্ছে বোর্ড ভিউ। ফার্স্টে নেব আমরা বোর্ড ভিউটা একটু দেখাবো। মাদারবোর্ডটা অন হয়েছে, আচ্ছা যাক ডিসপ্লে আসবে। আমরা নেব হচ্ছে বোর্ড ভিউ এবং সেই সাথে নেব হচ্ছে ডায়াগ্রাম। এই দুটা জিনিসের আমাদের লাগবে সার্ভিস করার জন্য। আর কি জানা লাগবে আমাদেরকে? জানা লাগবে হচ্ছে মাদারবোর্ডের সিকোয়েন্স, যে কোনটার পরে কি হয়। তো যাই হোক, আমি মাদারবোর্ডটাকে আগে অফ করে দিচ্ছি। অফ করে আমি আগে আপনাদেরকে এই মাদারবোর্ডের অবস্থানটা দেখাই দিই যে কোথায় কোন কম্পোনেন্টস থাকে। আর যদি আপনার কাছে এরকম ডিবাগ কার্ড থাকে তাহলে কাজ করতে কিন্তু কিছুটা সহজ হবে। আর যদি ডিবাগ কার্ড না থাকে কোনো অসুবিধা নাই, সেটা ছাড়াও একদম খুব সুন্দরভাবে আপনি এটা ট্রেস আউট করতে পারবেন। তো আমাদের যে ATX কানেক্টর আছে, এখানে 9 নাম্বার পিনে থাকে হলো স্ট্যান্ড বাই ভোল্টেজ এবং 16 নাম্বার পিনে থাকে PSON এর যে লাইন, সেটা এই PSON এর সাথে সরাসরি আয়োর সাথে কানেক্টেড করা থাকে, এবং যে 5 ভোল্ট স্ট্যান্ড বাই সেটা 9 নাম্বার পিনে আপনি মিটার ধরলেই দেখতে পাবেন। তো আমাদেরকে ফার্স্টে চেক করতে হবে যে আমার এই মাদারবোর্ডে স্ট্যান্ড বাই ভোল্টেজটা তৈরি হচ্ছে কিনা। নো পাওয়ারের ক্ষেত্রে আমরা অবশ্যই সেই জিনিসটা চেক করব। তো আমি মিটারটাকে গ্রাউন্ডে দিতে হবে। তো যে কোনো জায়গায় আমি একটু গ্রাউন্ডে দিচ্ছি, গ্রাউন্ডটা একটু পাওয়া ঝামেলা হয়ে যাবে মনে হচ্ছে। আচ্ছা, আমি এখানেই দিচ্ছি। তো গ্রাউন্ডে দিয়ে দিলাম। এরপরে আমাদেরকে কি দেখতে হবে? স্ট্যান্ড বাই ভোল্টেজটা দেখতে হবে যে স্ট্যান্ড বাই ভোল্টেজটা আসছে কিনা, 3 ভোল্ট ডুয়াল ভোল্টেজটা আসতেছে কিনা। মিটারটাকে আমি অন করছি। তো এরকমভাবে আপনি ভোল্টেজগুলো চেক করবেন। এখন এখানে লেখা আছে, এটা হলো এখানে দেখেন নাম্বার লেখা আছে NQ61। এখন Q61টা কী জিনিস, সেই জিনিসটা দেখতে হলে আমরা চলে যাব হচ্ছে বোর্ড ভিউতে। বোর্ড ভিউতে গেলে এখানে দেখেন লেখা আছে Q61 এবং এটার পাশে লেখা আছে 3 ভোল্ট ডুয়াল। অতএব 3 ভোল্ট ডুয়ালের জন্য এই কি হয়েছে, মসফেটটা ব্যবহার করা হয়েছে। এবং এইটা থেকে কোথায় ভোল্টেজগুলো যাবে, ল্যানে যাবে এবং আর কোন জায়গায় যাবে, সেই জায়গাগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। যখন মাদারবোর্ডটাতে পাওয়ার দেব, তখন পাওয়ার দেওয়ার পরে 3 ভোল্ট স্ট্যান্ড বাই জেনারেট হবে, 3 ভোল্ট ডুয়াল তৈরি হবে। আমরা যখন ডিবাগ কার্ডটা লাগাবো তখন আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো এই যে লিডটা জ্বলতেছে, এটা হলো ATX 3 ভোল্ট স্ট্যান্ড বাইয়ের লাইন। তার মানে আমাদের মাদারবোর্ডে স্ট্যান্ড বাই ভোল্টেজটা তৈরি হচ্ছে। এই ভোল্টেজগুলো তৈরি হতে হবে যেগুলো আপনারা ঠিক এখানে যেই মসফেট আছে, এখানে মসফেট আছে, এই মসফেটগুলোতে আপনারা চেক দিবেন যেগুলোতে তৈরি হচ্ছে কিনা 3 ভোল্ট ডুয়াল PCS এগুলো তৈরি হচ্ছে কিনা। এখন কোনটা কোন কাজে যদি বুঝতে না পারেন কোনো অসুবিধা নাই। এটার পাশে যে ডিনোটিং যে নাম্বারটা আছে, যেমন ধরেন এখানে NQ9, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি NQ9, এই যে এখানে লেখা আছে 3 ভোল্ট ডুয়াল PCS। তো এই যে ডুয়াল PCS ভোল্টেজটা, ডুয়াল PCS ভোল্টেজটা তৈরি হচ্ছে এবং এই ভোল্টেজটা কোথায় চলে যাচ্ছে? SIO মানে এটা আয়োর কাছে যাচ্ছে, এবং কোন জায়গায় যাচ্ছে সেই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো, সরাসরি চিপসেটেও আসতেছে। তো আমাদেরকে ফার্স্টে কিন্তু মাদারবোর্ড নো পাওয়ারের ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো দেখতে হবে যে আমাদের 3 ভোল্ট ডুয়াল, 3 ভোল্ট PCS এই ভোল্টেজগুলো তৈরি হচ্ছে কিনা, এবং আমাদের যে আয়োর যে স্ট্যান্ড বাই ভোল্টেজ, সেই ভোল্টেজগুলো আসতেছে কিনা। তো সেগুলো দেখার জন্য আপনার সবচেয়ে ভালো হবে তখন আপনি ডায়াগ্রামে যাবেন। এখানে যে নাম্বারটা লেখা আছে আয়োর যে নাম্বার, সেই নাম্বারটা আপনারা লিখবেন। লিখার পরে আপনি কি কোথায় যাবেন? এই ডায়াগ্রামে যাবেন। ডায়াগ্রামে গিয়ে আপনি এখানে সার্চ দিবেন। আয়োটা চলার জন্য যে ভোল্টেজগুলো, সেই ভোল্টেজগুলো পাচ্ছে কিনা, সেই ভোল্টেজগুলো আসছে কিনা সেটা দেখতে হবে। সেই সাথে এই যে PSON, এই PSON এর লাইনটা ভ্যালিড কন্ডিশনে আছে কিনা। এই যে PSON মানে পাওয়ার সাপ্লাই অন, এই পাওয়ার সাপ্লাই অনকে যদি আপনারা সার্চ করেন তাহলে কিন্তু দেখবেন যে এটা কোথায় কিভাবে কানেকশানে করা আছে। এই পাওয়ার সাপ্লাই অনটা এই যে 5 ভোল্ট স্ট্যান্ড বাই ভোল্টেজটাকে কি হচ্ছে, রেজিস্টর 22 কিলো ওহম রেজিস্টর হয়ে PSON 16 নম্বর পিনের সাথে কানেক্টেড। এবং এটা যদি আমরা 9 নাম্বার পিনটা দেখতে চাই, এই যে 5 ভোল্ট স্ট্যান্ড বাই, এটা জেনারেট হচ্ছে পাওয়ার সাপ্লাই থেকে। আর যেই VCC3 লেখা আছে, এগুলো হচ্ছে আফটার সুইচিংয়ের পরে এই ভোল্টেজগুলো আউট হবে। যখন 16 নাম্বার পিনটা কী হবে, লো হবে। যখন লো হবে তখন সাপ্লাইয়ের এই ওয়্যার দিয়ে সব ভোল্টেজগুলো বের হয়ে যেখানে যাওয়ার দরকার সেখানে চলে যাবে। যেমন এই যে 12 ভোল্টটা লাগানো আছে, এই 12 ভোল্টটা এই যে মসফেটগুলো চালানোর জন্য, মানে এই CPU কোর সেকশনের জন্য এই 12 ভোল্টের লাইনটা দরকার হয়। কানেকশনগুলো দেখে নিতে হবে। মূলত নো পাওয়ারের ক্ষেত্রে আমরা শর্টিং চেক করে নেব এবং এই ভোল্টেজগুলো তৈরি হচ্ছে কিনা সেগুলো দেখে নেব। তো শর্টিংগুলো চেক করতে গেলে আমি এর আগে আপনাদেরকে দেখাইছি,
যে মিটারটাকে ডায়োড মোডে নেবেন, মিটারটাকে ডায়োড মোডে নেওয়ার পরে রেড প্রবটাকে গ্রাউন্ডে দিয়ে ব্ল্যাক প্রব দিয়ে আপনি আউটপুট চেক করবেন। যেমন 3 ভোল্ট ডুয়ালের, পিসিএসের 3 ভোল্ট পিসিএসের, এরকম করে আউটপুটগুলো, এইসব আউটপুটগুলো চেক করবেন যে কোনো লাইনে শর্ট আছে কিনা, আপনার বায়োসের 8 নাম্বার পিন, এভাবে চেক করবেন। এছাড়াও চেক করবেন কোথায়, এই যে 12 ভোল্টের লাইনে কোনো শর্ট আছে কিনা, এখানেও চেক করবেন। লো ইম্পিডেন্সের সাথে যদি বিপ দেয় মিটার, তাহলে বুঝবেন সেই লাইনটা শর্ট আছে, সেক্ষেত্রে মাদারবোর্ড কিন্তু নো পাওয়ার হয়ে যাবে। এবং নো পাওয়ারের ক্ষেত্রে সবচেয়ে বড় আরেকটা জিনিস হচ্ছে কাজ করে, সেটা হলো এই যে আরটিসি যে ক্রিস্টালটা দেখতে পাচ্ছেন, এটা হলো 32.7 ফ্রিকোয়েন্সি তৈরি করবে। এই ক্রিস্টালে যদি ফ্রিকোয়েন্সি তৈরি না হয়, তাহলে মাদারবোর্ড কিন্তু নো পাওয়ার হয়ে যাবে। এই ডিওসের মাধ্যমে আপনি এখানে ফ্রিকোয়েন্সিটা তৈরি হচ্ছে কিনা সেটা দেখতে পারবেন। যদি ফ্রিকোয়েন্সি তৈরি না হয়, তাহলে মাদারবোর্ড কোনো অবস্থাতে অন হবে না। এই মাদারবোর্ডটা পাঠিয়েছিল স্বপন ভাই, দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। তো আমাদের সব অ্যাড্রেসে এই মাদারবোর্ডটা আসছিল নো পাওয়ার প্রবলেমে। এখন মাদারবোর্ডটা তো রানিং আছে, আপনারা দেখতেই পারলেন। তো এই মাদারবোর্ডগুলো কি প্রবলেম হয়, গিগাবাইটের বিশেষ করে মাদারবোর্ডগুলো নো পাওয়ার হয়, অন অফ প্রবলেম হয়। এই অন অফ কিন্তু 2 বার হবে, তারপরে কিন্তু রানিংয়ে যাবে। যদি অন অফ প্রবলেম হয়, কোনো সেকশনে যদি ভোল্টেজ মিসিং হয়, তাহলে অন অফ হতে পারে। আবার বায়োস করাপ্ট হয়ে গেলেও কিন্তু অন অফ হতে পারে। তো অফিসিয়াল সাইট থেকে বায়োস ডাউনলোড করবেন। যদি অন অফ প্রবলেম হয়, তাহলে সেক্ষেত্রে এখন কিন্তু মাদারবোর্ডটা একদম রানিং আছে। এবং আমি যদি আপনাদেরকে মডেলটা দেখাই, 81MS2H। এছাড়াও আমি আরেকটা মাদারবোর্ড নিয়ে কথা বলবো। এই মাদারবোর্ডটা আমি এখন আপাতত রাখতেছি। এই যে মাদারবোর্ডগুলো, এই মাদারবোর্ডটা দেখাই, এটা হচ্ছে প্রাইম 310 মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটা কিন্তু রানিং হয়ে গেছে। এটাও আমাদের কাছে আসছে সার্ভিস এর জন্য, নো ডিসপ্লে প্রবলেমে। একটা মাদারবোর্ডের ভিডিও দিয়েছিলাম, যেটা রাজীব ভাই খুলনা থেকে পাঠাইছিল মাদারবোর্ড। আমি সেটার লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখবেন আপনারা। সেই মাদারবোর্ডটা আমি অবশ্যই মাদারবোর্ডটা এখনো পাঠাইনি, মাদারবোর্ডটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এই মাদারবোর্ডটা হলো রাজীব ভাইয়ের মাদারবোর্ড, খুলনা থেকে পাঠানো B365। এই মাদারবোর্ডটা আজকে পাঠাবো, এটা রানিং অবস্থাতে আছে। এটার ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি চ্যানেলে। তো আসলে এই মাদারবোর্ডগুলো কিন্তু রানিং হয়ে যায়, ম্যাক্সিমাম মাদারবোর্ডই রানিং হয়ে যায়। তো এগুলো আমাদেরকে কি করতে হবে, স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। আমি আরেকটা মাদারবোর্ড আপনাদেরকে দেখাই। এই মাদারবোর্ডটাও হচ্ছে অন অফ প্রবলেম, গিগাবাইটের B150 মডেলের। ম্যাক্সিমাম এই মাদারবোর্ডগুলোর প্রবলেম কি হয়, মাদারবোর্ডগুলোর প্রবলেম হয় এই আপনার সিপিইউ কোর সেকশনে ভোল্টেজ যায় না, ভিসিসি এসে ওই ভোল্টেজগুলো মিসিং হয়ে যায়, অথবা বায়োস করাপ্ট হয়ে যায়। বায়োসগুলো অফিসিয়াল সাইট থেকে আপনারা ডাউনলোড করবেন, তাহলে সেক্ষেত্রে বায়োসগুলো হয়ে যায়। এটার জন্য কোনো গ্রুপ অথবা অন্য কারোর কাছে চাওয়ার দরকার হবে না। এই মাদারবোর্ডগুলো কাজ করার সময় আপনারা প্রত্যেকটা সেকশনের ভোল্টেজ চেক করবেন, র্যামের ভোল্টেজ, ভিপিপির ভোল্টেজ, চিপসেটের ভোল্টেজ, এছাড়া ভিসিসি এসে ভোল্টেজ চেক করবেন, সেই সাথে সিপিইউ কোর ভোল্টেজ হচ্ছে কিনা সেটা দেখবেন। তারপরে যদি আপনার মাদারবোর্ড অন হচ্ছে, ডিসপ্লে না আসে, তাহলে আপনি এই আইও থেকে কিছু পাওয়ার গুড রিলিজ হয়, সেই পাওয়ার গুডগুলো এনপিসিএস পাওয়ার গুড, অল পাওয়ার ওকে, এরকম কিছু পাওয়ার গুড মানে রিলিজ হয়, সেগুলো আপনারা দেখবেন। আমি একটু দেখাই দিচ্ছি একটু পাওয়ার গুডগুলো। আপনারা দেখবেন যে কোন কোন পাওয়ার গুড, এই যে ভিআর রেডি, পিসিএস ভিআরএম পাওয়ার গুড, তারপরে সিপিইউ পাওয়ার ওকে, এই পাওয়ার ওকেগুলো। তারপর আরও কিছু পাওয়ার ওকে আছে, অল পাওয়ার ওকে। এই যে এখানে দেখেন 60 নাম্বার পিনে লেখা আছে অল পাওয়ার ওকে। এরকম কিছু পাওয়ার ওকে দেখবেন। পরবর্তীতে এল রিসেট মানে পিএলটি রিসেট হচ্ছে কিনা সেগুলো দেখতে হবে আমাদের নো ডিসপ্লের ক্ষেত্রে। স্টেপ বাই স্টেপ যদি কাজ করা যায়, এই মাদারবোর্ডগুলো ম্যাক্সিমাম মাদারবোর্ডগুলো সলভ হয়ে যায়। নো পাওয়ারের ক্ষেত্রে যেমন 81-এ দেখালাম, এটা তো দেখেন ক্রিস্টাল আছে, 24 মেগাহার্জের ক্রিস্টাল আছে। নো ডিসপ্লের ক্ষেত্রে এই ক্রিস্টাল এবং এই ফ্রিকোয়েন্সি যদি তৈরি না হয়, তাহলে কিন্তু মাদারবোর্ড ডিসপ্লে আসবে না। তো সব সেকশনে ভোল্টেজ ওকে, তারপরে আপনার ক্লক তৈরি হচ্ছে না, মাদারবোর্ডের ডিসপ্লে আসবে না। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, নো পাওয়ারের ক্ষেত্রে এক ধরনের কাজ করতে হবে, নো ডিসপ্লের ক্ষেত্রে আমাদের এই ক্লক ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে কিনা সেটা দেখতে হবে, পাওয়ার গুডগুলো তৈরি হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। আর এই সিকোয়েন্সগুলো জানতে চাইলে আপনারা কি করবেন, কমেন্ট করেন। যদি আপডেট মাদারবোর্ডের সিকোয়েন্সগুলো জানতে চান, তাহলে কমেন্ট করেন। এরপর ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এসবের উপরে ভিডিও করার জন্য। এই মাদারবোর্ডটা কিন্তু রানিং হয়ে গেছে, কাজ করা হয়ে গেছে। তো এটাকে আমরা টেস্ট করব। এটা হলো মাদারবোর্ডটা হচ্ছে 310 মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডগুলো অ্যাকচুয়ালি ডায়াগ্রাম থাকে না, এগুলো থাকে বোর্ড ভিউ দেখে কাজ করতে হয়। তবে যদি সিকোয়েন্স আপনার জানা থাকে, তাহলে যে কোনো জেনারেশনের মাদারবোর্ড আপনি খুব অনায়াসে কিন্তু কাজ করতে পারবেন। তো যাই হোক, আজকে এটা মাদারবোর্ডটা আমরা পাঠিয়ে দেবো স্বপন ভাইয়ের কাছে। আচ্ছা, এই মাদারবোর্ডটার কি প্রবলেম হয়েছিল জাস্ট সেটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে যেই রেজিস্টার আছে, কোন রেজিস্টার আছে, আগে আমি একটু ডায়াগ্রামে যাই, এই বোর্ড ভিউতে যাই। বোর্ড ভিউ থেকে দেখা দিচ্ছি যে মাদারবোর্ডটার কি প্রবলেম হয়েছিল। তো এটা হলো পাওয়ার কানেক্টর। আমরা 6 নাম্বার পিনে যাব, পাওয়ার বাটনের সাথে এটা একটা ইএসডি প্রোটেকশন লাগানো আছে। এটার সাথে আছে দেখেন এখানে একটা রেজিস্টার আছে এবং এখানে আছে 3 ভোল্ট ডুয়াল পিসিএস, সেটা একটা রেজিস্টার R172। এই R172 যদি আপনি সার্চ দেন, আমি এখানে সার্চ দিচ্ছি R172। তো আমি সার্চ দিচ্ছি, দেখেন R172, এই রেজিস্টারটা প্রবলেম হয়েছিল মূলত। ছোট্ট প্রবলেমে কিন্তু আপনার কি হতে পারে, আপনার হচ্ছে মাদারবোর্ড নো পাওয়ার অন অফ প্রবলেম এগুলো হতে পারে। আমি এই রেজিস্টারটাই করছি, দেখেন 3 ভোল্ট ডুয়াল পিসিএসটা পুল আপে রাখছে এবং পাওয়ার বাটনকে পুল আপ যে ভোল্টেজটা 8.2 কিলো ওহমের যে রেজিস্টার, সেই রেজিস্টারটা কি করছে, পাওয়ার বাটনের সাথে
এটা কানেক্টেড আছে। এখন যদি এই রেজিস্টারটা ধরেন প্রবলেম হয়ে যায় তাহলে কি হতে পারে, এখানে কোনো ভোল্টেজ থাকবে না, অথবা এই রেজিস্টার যদি প্রবলেম হয় তাহলে ভোল্টেজটা কি হতে পারে, ড্রপ ডাউন হতে পারে। তো এখানে দেখা গেল 2.6 এর মতন অ্যাবভ ভোল্টেজ হয়ে গেছিল, তো যার কারণে কি হয়েছে, এই পাওয়ার বাটনটা ভালোভাবে কাজ করছে না। খুবই সিম্পল প্রবলেম, কিন্তু এটা স্টেপ বাই স্টেপ যদি আমরা ফলো করি তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজে দেখতে পারবো। আর এই জিনিসগুলোর জন্য সবচেয়ে ভালো হয় কাজ করার জন্য আপনারা বোর্ড ভিউ এগুলো কালেকশন করে নেবেন। পেইড যে অ্যাকাউন্ট সাইট আছে ভিনাফিক্স, সেখানে পাবেন এগুলো বোর্ড ভিউ ডায়াগ্রাম যদি থাকে এবং সিকোয়েন্স যদি জানা থাকে তাহলে মাদারবোর্ড আপনারা ইজিলি কাজ করতে পারবেন। আর ছোট্ট করে বলে নিই, এই ডিবাগ কার্ডের একটু ফ্যাসিলিটিস সম্পর্কে একটু বলে নিই। এই কার্ডগুলোতে কি হয়, সব কিছু ইনফরমেশনগুলো দেওয়াই থাকে, যেমন এই যে 12 ভোল্ট ক্লক, রিসেট, যদি ক্লক তৈরি না হয় তাহলে ক্লক বাতিটা জ্বলে থাকবে, রিসেট যদি না হয় তাহলে রিসেট বাতিটা জ্বলে থাকবে। এই জ্বলে থাকা থেকেও আপনি কিন্তু ধারণা পাবেন যে আসলে আমার কোন জায়গাতে মাদারবোর্ডটা আটকায় গেছে অথবা কোন জায়গাটায় প্রবলেম হয়েছে, এবং সেই স্টেপ অনুযায়ী তখন কাজ করা যায়, খুব সহজ হয়, কাজটা করতে সহজ হয় যদি কার্ড থাকে। আর কার্ড না থাকলে কোনো অসুবিধা নাই, আপনার তো সিকোয়েন্স জানা থাকলে একটার পর একটা কাজ করতে হবে। তো যাই হোক, স্বপন ভাইয়ের পঞ্চগড় থেকে পাঠানো মাদারবোর্ড ওকে পাঠাবো আজকে ইনশাল্লাহ। এইটাই ছিল আজকের ভিডিও সম্পর্কে আপনারা কমেন্ট করবেন, যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইজ, কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।